নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এর জন্য ম্যাথ পেডাগজি থেকে বাছাই করা 15 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। যাই হোক, শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে। তো প্রথম কোয়েশ্চেনে বলা আছে কিভাবে অঙ্ক বিষয়টিকে বর্ণনা করা যেতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। আমরা অপশনগুলো দেখে নিই। বলা রয়েছে সমস্যা সমাধানের সূচক হিসাবে, সাধারণীকরণের সূচক হিসাবে, ব্যবহারযোগ্য বিজ্ঞান হিসেবে এবং তার্কিক চিন্তার উপর নির্ভর করা বিজ্ঞান হিসাবে কি অঙ্ক বিষয়টাকে বর্ণনা করা যেতে পারে। তো এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনটা হবে সেটা হবে তার্কিক বিষয়টি তার্কিক চিন্তার উপর নির্ভর করা বিজ্ঞান হিসাবে। ঠিক আছে? তো তার্কিক চিন্তার উপর নির্ভর করা বিজ্ঞান হিসাবে কিন্তু আমরা অঙ্ক বিষয়টাকে বর্ণনা করতে পারি। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো এখানে অপশন 4 হয়ে যাবে এই কোয়েশ্চেন এগেইনস্টে কারেক্ট অ্যান্সার। এরপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে গণিত শিখনের জন্য নিচের যেটি ব্যবহার সহায়ক নয় তা হলো। গণিত শিখনের জন্য নিচের যে বিষয়টা সহায়ক নয় সেটা হচ্ছে নিয়মিত গণিত চর্চা করা, নাকি নিজে পড়াশোনা করা, নাকি গণিতের শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া, নাকি সহায়িকা পুস্তক অবশ্যই ব্যবহার করা। তো গণিত শিখনের জন্য নিচে যেটি সহায়ক নয় সেটা হচ্ছে সহায়িকা পুস্তক অবশ্যই ব্যবহার করা চলবে না। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা কোয়েশ্চেনে আমি ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, যাতে করে এক্সামে এলে আপনারা সঠিক উত্তর নির্বাচন করতে পারেন। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা এই বিষয়টি ছাত্রছাত্রীর কোন গুণের পরিচয় বহন করে। তো সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা এই বিষয়টি ছাত্রছাত্রীর কোন গুণের পরিচয় বহন করে। আমরা অপশনগুলো একবার দেখে নিই। অপশন এতে রয়েছে সংখ্যামূলক দক্ষতা, বিতে রয়েছে সংখ্যামূলক স্মৃতি এবং সিতে রয়েছে যুক্তি ক্ষমতা এবং ডিতে রয়েছে সংখ্যাগত পুনরাবৃত্তি। তো সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা এই যে বিষয়টি, এটি ছাত্রছাত্রী কোন গুণের পরিচয় বহন করে, সেটা হচ্ছে সংখ্যাগত পুনরাবৃত্তির গুণের পরিচয় বহন করে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এই ধরনের লাইন তুলে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনেও দেখেছি এইভাবে আসতে। ঠিক আছে? তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি কিন্তু এই কোয়েশ্চেনটা বানিয়েছি। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গণিতের ক্লাসে কোন শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে কোনো শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে সে কি করবে। আমরা একটু অপশনগুলো দেখে নিই। অধিকাংশ সময় তর্ক করে, নাকি নিজেকে লুকিয়ে রাখে, নাকি সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, নাকি নিজেকে বেশি করে প্রকাশ করে। তো সেক্ষেত্রে গণিতের ক্লাসে যখনই কোনো শিক্ষার্থীর মধ্যে হীনমন্যতা দেখা যাবে তখন সে কি করবে, তখন সে নিজেকে লুকিয়ে রাখবে। ঠিক আছে? নিজেকে লুকিয়ে রাখবে। এই কোয়েশ্চেন এগেইনস্টে কারেক্ট অ্যান্সার। এরপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন প্রকার অভিক্ষায় তুলনামূলক অভিক্ষার পদ সংখ্যা বেশি হয়। কোন প্রকার অভিক্ষায় তুলনামূলক অভিক্ষার পদ সংখ্যা বেশি থাকে, কোন প্রকার অভিক্ষায়, অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলছে মৌখিক অভিক্ষা, বিতে বলছে সাধারণ পারদর্শিতার অভিক্ষা এবং সিতে বলছে ব্যবহারিক অভিক্ষা এবং ডিতে বলছে নির্ণায়ক অভিক্ষা। এই যে 4টা অভিক্ষা, এখান থেকে আমরা তার সঠিক উত্তরটা আমাদের নির্বাচন করতে হবে। তো কোন প্রকার অভিক্ষায় তুলনামূলক অভিক্ষার পদ সংখ্যা বেশি, সেটা হবে নির্ণায়ক অভিক্ষা। ঠিক আছে? তো অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? এরপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোনটি অঙ্ক শিখনের প্রয়োগ কুশলতা বিষয়ক বৈশিষ্ট্য। তো অঙ্ক শিখনের প্রয়োগ কুশলতা বিষয়ক বৈশিষ্ট্য কোনটা, আমরা অপশনগুলো দেখে নেই। অপশন কি রয়েছে। এ নাম্বার অপশনে রয়েছে নিরীক্ষণের মাধ্যমে কি ছাত্ররা শিখে থাকে, প্রদর্শনের মাধ্যমে ছাত্ররা শিখে থাকে, নিরীক্ষণ, বোধগম্যতা এবং চিন্তনের মাধ্যমে শিখন সম্পন্ন হয়, উপরের সবগুলি। তো এখানে কোনটি অঙ্ক শিখনের প্রয়োগ কুশলতা বিষয় বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু সবগুলোই হয়ে যাবে অঙ্ক শিখনের প্রয়োগ কুশলতা বিষয় বৈশিষ্ট্য। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আপনারা গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে অঙ্কের মৌলিক জ্ঞান বৃদ্ধিতে কোন বিষয়টি সাহায্য করে। অঙ্কের মৌলিক জ্ঞান বৃদ্ধিতে কোন বিষয়টা সাহায্য করে, আমরা অপশন দেখে নেই। বারবার ব্যবহারিক অঙ্কের সাহায্য নেওয়া, একটি নির্দিষ্ট দিক বজায় রাখা, তার্কিক বিষয়টি বজায় রাখা, নাকি উপরের সবকটি। তো দেখুন, অঙ্কের মৌলিক জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সাহায্য করে সেটা হচ্ছে তার্কিক বিষয়টি বজায় রাখা। তার্কিক বিষয় যার মধ্যে প্রখর দেখা যাবে তবেই সে, তো অঙ্কের যে মৌলিক জড় বা রুট লেভেলটা তার মধ্যে ততটা ইজি হতে থাকবে। তো তার্কিক বিষয়টি বজায় রাখা এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপর
আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গণিত শিখনের জন্য নিচের যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো। তো গণিত শিখনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কি আমরা দেখে নিই। উন্নত বিদ্যালয় কি গুরুত্বপূর্ণ, নাকি শিখনের আকাঙ্ক্ষা, নাকি পরিবার, নাকি পিতামাতার সঙ্গে শিক্ষার্থীর সুসম্পর্ক। তো পিতামাতার সঙ্গে শিক্ষার্থীর সুসম্পর্ক এটা তো হবেই না। পরিবার, সেটাও গণিতের সঙ্গে শিখনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। উন্নত বিদ্যালয়, সেটাও নেই। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে শিখনের আকাঙ্ক্ষা, অর্থাৎ বাচ্চাদের মধ্যে যদি শিখনের আকাঙ্ক্ষা থাকে তবে তাকে কেউই আটকাতে পারবে না গণিত শিখতে, ঠিক আছে। তো আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমাদের মধ্যে মেইনলি কাজ করে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে টেটের কথাই বলি, আপনারা টেট হিসাবে যদি আপনারা যদি চাকরি পেতে চান তাহলে কি করতে হবে, আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, ঠিক আছে। তো যদি আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা থাকে তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের গণিত শিখনের বেলাতেও কিন্তু আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, ঠিক আছে। তো এখানে অপশন কি হয়ে যাবে, বি হয়ে যাবে ইকুয়েশন এগেইনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গণিতের প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হলো। তো গণিত শিখনের প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি, অপশনগুলো দেখে নিই। শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন করা, নাকি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো, নাকি স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা, নাকি পাঠ্যক্রমের বাইরে পাঠদান। তো এখানে অপশনগুলো আমরা 4টা অপশন দেখেছি। এখানের মধ্যে বলেছে প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই, যেটা স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা। এটাই হচ্ছে প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য, ঠিক আছে। স্বতন্ত্রভাবে মিন্স আলাদা আলাদাভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধানে আপনাকে জাহির হতে হবে, সেখানে আপনার জ্ঞান তাদের মধ্যে জাহির করতে হবে, সেটাই হবে প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো অপশন কি হয়ে যাবে, আমাদের সি হয়ে যাবে ইকুয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন গণিতবিদ বলেছিলেন যে পি এর মূল্য 3.1416। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে আসতে দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু এই কোয়েশ্চেনটা আমি এখানে তুলে ধরলাম। তো কোন গণিতবিদ বলেছিলেন যে পি এর মূল্য 3.1416, তো সেটা হচ্ছে আর্যভট্ট, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের জ্যামিতিক আকার ও সংজ্ঞা মনে রাখার সমস্যা দূর করার জন্য একজন শিক্ষকের করণীয় কর্তব্য কী। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা পেলেও পেয়ে যেতে পারেন এই ধরনের কোয়েশ্চেন এক্সামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটু বুঝবেন। তো শিক্ষার্থীদের জ্যামিতিক আকার ও সংখ্যা মনে রাখার সমস্যা দূর করার জন্য একজন শিক্ষকের করণীয় কর্তব্য কী। এক অপশনগুলো দেখে নিই। শিক্ষার্থীদের বিভিন্ন জ্যামিতিক সংখ্যা জিজ্ঞেস করা, নাকি গ্রুপ ডিসকাশনে উৎসাহ প্রদান করা, নাকি বিভিন্ন সংজ্ঞা মুখস্থ করার উপর জোর দেওয়া, নাকি বিভিন্ন ধরনের কাজ যেমন ক্রসওয়ার্ড পাজল, জিন্স পাজল প্রভৃতি তৈরি ও সমাধান করা। তো এখান থেকে আমাদের যে 4টা অপশন দেখেছি তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে অপশন হবে সেটা হবে অপশন ডি, বিভিন্ন ধরনের কাজ যেমন ক্রসওয়ার্ড পাজল, জিন্স পাজল তার প্রভৃতি তৈরি ও সমাধান করা। সেটার মাধ্যমেই কিন্তু একজন শিক্ষার্থীদের মধ্যে জ্যামিতিক আকার ও সংজ্ঞা মনে রাখার সমস্যা দূর করা যেতে পারে। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিখনের জন্য অধিক উপযোগী। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখবেন। অপশনগুলো দেখে নিই। দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, নাকি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, নাকি দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, নাকি কোনোটিই নয়। তো এখানে যেটা কারেক্ট হবে সেটা হবে দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ কিন্তু গণিত শিক্ষা উপকরণের জন্য, গণিত শিখনের জন্য বেস্ট উপকরণ, ঠিক আছে। এবার আমরা করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অঙ্ক শিখনের ক্ষেত্রে কখন মূল্যায়ন করা উচিত। তো অঙ্ক শিখনের ক্ষেত্রে কখন মূল্যায়ন করা উচিত, শিখনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা নির্ধারণের সময়, নাকি বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার সময়, নাকি বিষয়বস্তু বুঝিয়ে দিয়ে ব্যবহারিক বিষয়ে যাবার সময়, নাকি উপরের প্রতি ক্ষেত্রে। তো আমাদের কিন্তু অঙ্ক শিখনের ক্ষেত্রে যখন মূল্যায়ন করবো আমরা সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হবে, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চিন্তন পরীক্ষা সংস্থাপন প্রভৃতির মাধ্যমে যে বিষয়টি গড়ে উঠেছে তাকে বলে কি, পরীক্ষাগার। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন। কে বলেছেন, সেটা বলেছিলেন গ্যালিলিও, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমি দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওতে 30 কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছি, কিন্তু অপশন দিয়ে আমি ভিডিওটা বানাতে চেয়েছিলাম, সেই কারণে বানিয়েওছি, কিন্তু অপশন বেশি দিলে 30 কোয়েশ্চেন করার ফলস্বরূপ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। সেই কারণে আমি এখানে 15 কোয়েশ্চেন রেখেছি, না হলে আমি 30 কোয়েশ্চেনই দিতাম, ঠিক আছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।